তরফ থেকে আমাদের এখানে উপস্থিত আমাদের ব্লক সভাপতি, আমাদের মার্জিনাদি জেলা পরিষদের প্রাক্তন সদস্য, বর্তমানে সদস্য, এবং আমাদের উপস্থিত হরিশ্বরপুর 1-বির 4টা অঞ্চলের অঞ্চল সভাপতি এখানে আছেন, এবং বিভিন্ন শাখা সংগঠন মনিদা থেকে নিয়ে শুরু করে আমাদের আব্বাস আলী থেকে নিয়ে শুরু করে মহিলারা এখানে শেফালি থেকে নিয়ে শুরু করে মিন্টু আলম, আমাদের আবুল হোসেন থেকে নিয়ে শুরু করে আমাদের নূরে আজম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা অঞ্চল, এবং খুশিদ আজিবের প্রধানের হাজব্যান্ড এখানে উপস্থিত আছেন। সর্বোপরি অত্র এলাকার মানুষ বন্ধু, আজকে আমাদের এটাই কারণে মিছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ তথা ভারতবর্ষের মাটিতে গত কয়েকদিন আগে পেহেলগাঁওয়ের মাটিতে নিরীহ নিরপরাধ মাটি, পাকিস্তানের বর্ডার থেকে 200 কিলোমিটার ডিস্টেন্সে পাকিস্তানের জঙ্গি মদতপুষ্ট যারা জঙ্গি 26 জন নিরীহ নিরপরাধ মানুষ পেহেলগাঁওয়ের মাটিতে ঘুরতে গেছিলেন। পর্যটন কেন্দ্র, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে সেই জায়গায় মানুষ যায়, এবং বিভিন্ন বিদেশেরও মানুষ সেই সব জায়গায় আসে। আমাদের যেরকম টুরিস্ট এরিয়া দার্জিলিং থেকে লেগে দীঘা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম ট্যুরিজমদের জন্য বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ঘুরতে আসে। ছুটির সময় সেই সময়টাতে ভারতবর্ষের 26 জন নাগরিক সেই জায়গায় যায় এবং হঠাৎ করে তাদের উপর হামলা করে যারা জঙ্গি সংগঠন তাদের মদতে সেখানকার 26 জন হিন্দু ভাইকে খুন করা হয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলার মাটিতে, নদিয়ার মাটিতে ঝন্টু শেখ এবং যে ঘোড়াই করে মানুষকে নিয়ে বয়ে বেড়াতো অর্থ উপার্জনের স্বার্থে কাশ্মীরের মাটিতে আদিল শেখ, তাকেও কিন্তু জঙ্গিরা হত্যা করেছে। আমাদের প্রশ্ন, আজকে ভারতবর্ষের মাটিতে যারা ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করেন, জঙ্গিরা ভাবেনি যে তারা হিন্দু না মুসলমান। ঝন্টু শেখকে হত্যা করেছে, আদিল শেখকে হত্যা করেছে, তারাও কিন্তু কোনো মায়ের গর্ভের সন্তান, তারাও কিন্তু কোনো বউর হয়তো মাথার সিঁদুর তাদের মুছে গেছে, তারাও কিন্তু অনেকে পিতৃহারা হয়েছে, অনেকে ভাই হারা হয়েছে, অনেকে দাদা হারা হয়েছে, কোনো মায়ের কোল খালি হয়েছে। আজকে ভাবতে অবাক লাগে। শুধু এটুকুই বলবো, যারা ধর্ম নিয়ে রাজনীতিটা করেন ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের পাক বর্ডার থেকে নিয়ে যেখানে ঘটনা ঘটে 200 কিলোমিটার, আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময়টাতে কি করছিলেন? এত ইন্টেলিজেন্স গ্রুপ থাকার পরেও 26 জন দেশের মানুষকে কিভাবে হত্যা করা হলো, এর জবাব আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে চাই, এর জবাব আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাই। এই সব মানুষের কি অপরাধ? আজকে অনেক মায়ের মাথার সিঁদুর খালি হয়েছে, অনেক মায়ের গর্ভ খালি হয়েছে, অনেক পিতৃহারা পিতাহারা অনেকজন হয়েছে। আজকে ভারতবর্ষের মাটিতে আজকে জওয়ানরা, আমরা গত কয়েকদিন আগে দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করে নাম দিলেন সিন্দুর। আমরা চাই ভারতবর্ষের সেনা, অর্থবল, সেনাবল সব দিক দিয়ে মজবুত, আজকের না চিরদিনে। আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন, কাশ্মীরের মাটিতে যখন যুদ্ধ, কার্গিলের যুদ্ধ দ্রাসের মাটিতে দখল করেছিলেন এই ভারতবর্ষের সেনা জওয়ানরা। চিরদিনে আমরা দেখেছি ভারতবর্ষের মাটিতে, দেখেছি আমাদের এপিজে আবুল কালাম মিসাইল ম্যান, ভারতবর্ষের মাটি থেকেই তার জন্ম তামিলনাড়ুতে, ভারতবর্ষের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। আর আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দুঃখ লাগে, ভারতবর্ষের যখন পার্লামেন্টে যখন সর্বদলীয় ভাবে মিটিং ডাকা হয়, সেই সময়টাতে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিহারের মাটি থেকে নির্বাচনী প্রচার করছেন। এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা হত্যা জম্মু কাশ্মীরের মাটিতে ঘটেছে, 26 জন মানুষের প্রাণ গেছে, তারা কোন ধর্মের মানুষ সেটা বড় কথা নয়। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের নাগরিকরা হত্যা হয়েছে। আমরা বিগত দেখেছি পেহেলগাঁওয়ের ঘটনা, 2014 সালের পর থেকে ভারতবর্ষের একে একে জঙ্গি হামলা হয়েছে। আমরা দেখেছি রাইটার্সে, আমরা দেখেছি পার্লামেন্টে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জঙ্গি হামলা হয়েছে। আজকে আমাদের প্রশ্ন, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করছেন?
আমরা শুধু এটুকুই বলবো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, সিআইএসএফ, বিএসএফ, আর্মিতে যারা চাকরি করে, তারা নিজের জীবন বিপন্ন করে দিয়ে আজকে 130 কোটি ভারতবর্ষের নরনারীকে তারা নিজের আত্মবলিদান দিয়ে আজকে রক্ষা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উদ্যোগে, তার নির্দেশে আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে, মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জায়গায় দিদির নির্দেশে